আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, কিশোরগঞ্জের সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি ঘোষিত একটি জনসভাকে রূপান্তরিত করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, ধন্যবাদ জানাই আজকে কিশোরগঞ্জ জেলার আমার 21টা ইউনিটের নেতা কর্মীদেরকে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল, যাদের কথা না বললেই নয়। আপনারা অসংখ্য নেতা কর্মী সহ সুশৃঙ্খল ভাবে মাঠে অবস্থান করে, স্পেশালি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকের নেতারা মাঠে বসে সভাপতি, সেক্রেটারিদের নেতৃত্বে আপনারা আজকের কর্মসূচিতে সফল করেছেন। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে বক্তব্য রাখবে ফজলু ভাই, সময় খুব স্বল্প। আমি শুধু একটি কথা বলতে চাই। বিগত আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন যে কর্মসূচি দিয়েছে, আপনারা আমাদের ডাকে রাজপথে এসে ওই হায়না স্বৈরাচারী শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করার আন্দোলনকে আপনারা জীবন বাজি রেখে রাজপথে আপনারা বুকের পাতা রক্ত ঢেলে দিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়ন করেছেন। আমাদের অসংখ্য নেতা কর্মী আমরা হারিয়েছি সেই আন্দোলনে। আজকে আমরা কিন্তু এখনো পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারি নাই। আজকে আমাদের সমাবেশ দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। এখনো আমরা সেই কাঙ্ক্ষিত দ্রব্যমূল্যের দাম এখনো জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারি নাই। আমাদের দাবি অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম উন্নত হওয়া দরকার, এখনো সেই পরিস্থিতি উন্নতির পর্যায়ে আমরা যেতে পারি নাই। আমাদের দাবি ওই ফ্যাসিস্ট স্বৈরাচারের দূষণরা এখনো রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, দেশের গণতন্ত্রের পঞ্চায়েত ফিরে যাওয়ার প্রক্রিয়া চলছে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। তাই আজকে আমরা বলতে চাই, ওই দূষণদেরকে আজকে যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা আমার বোনের বুক খালি করেছে, যারা আমার ভাইয়ের রক্ত জড়িয়েছে পিস্তলা রাজপথে, যারা আমাদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে অত্যাচার জুলুম করেছে, এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, ওই স্বৈরাচারী হাসিনা সহ তার দূষণরা বাংলাদেশের মাটিতে আর কোনদিন ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না। তাই আপনারা সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দিতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের সেই আন্দোলন চলমান আছে, আন্দোলন অব্যাহত আছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি বলতে চাই, অনেকে অনেক কথা বলেন, বিএনপি শুধু নির্বাচন চায়, বিএনপি ক্ষমতার জন্য মাথা খারাপ হয়ে গেছে। আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে যারা ওই কথা বলেন, আপনাদের মায়ের যে মাসির দরদ বেশি। এই বিএনপি ভোটের অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। 1,35,000 মামলা, 50 লক্ষ আসামি হয়েছে বিএনপি। তারপরেও পরিবার ছেড়ে, পরিবার ছেড়ে, সবকিছু ছেড়ে, সমস্ত জীবনের মায়া ছেড়ে আমরা মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। তাই আজকে এদেশের মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই। আমরা সেই কারণে ভোটের জন্য আজকে আমরা দাবি জানাচ্ছি, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সেরে আপনারা নির্বাচনী রোড ম্যাপ ডিক্লেয়ার করুন। এদেশের মানুষ ভোটের অধিকার নিশ্চিত করতে চায়, আমরাও সংস্কার চাই। কিন্তু আজকে সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, আর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দল গঠন করবেন, দলের পৃষ্ঠপোষকতা করবেন, এই বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না, মেনে নেবে না। তাই আজকে আমরা বলতে চাই, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। এদেশের মানুষ, আমরা কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানাই, আপনারা সজাগ থাকবেন। আমরা কে এমপি হবে, মন্ত্রী হবে, কোন দল ক্ষমতায় যাবে সেটা বড় কথা নয়। আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে দেশের সর্বস্তরের মানুষ, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, আমরা যে বিষয় নিয়ে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনের মূল লক্ষ্যে পৌঁছে না পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের এই কর্মসূচি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। তাই আমি কথা দীর্ঘায়িত না করে আমি আজকে এই সমাবেশে আবারও আমি আমার কিশোরগঞ্জ জেলা 21টা ইউনিটের সভাপতি, সেক্রেটারি সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।